আসসালামু আলাইকুম, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত ক্লাসে সবকিছু আপনার কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা, প্র্যাকটিস করছেন? হ্যাঁ, করছি কিছুটা। কিছুটা কেন, পুরোটা করেন নাই? অল্প কিছু? না, পুরোটা। হ্যাঁ, অল্পই দেখাইছেন কিন্তু নিছিলাম পরে আবার দেখে দিছি। পড়ান। আচ্ছা, ঠিক আছে। সহজ না নাকি? হ্যাঁ, ওটাই দিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনাদের যা শেখাই অনেক সহজ করে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কাছে মনে হয় যে এই জিনিসটা জটিল কিছু না। একটু চেষ্টা করলেই পারবেন। ঠিক আছে। এখানে অনেক থিওরি আছে, হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো প্রথমেই আপনাদের বুঝালে মাথার উপর দিয়ে যাবে। অনেক কিছুই দেখাই নাই আপনাদের, একদম সিম্পলের ভেতর দিয়ে যাতে বুঝতে পারেন। সামনে ভবিষ্যতে যেহেতু একটা প্লে লিস্ট আপনাদের দিয়ে দিছি, সো ভবিষ্যতে আরো অনেক বিস্তারিত শিখতে চাইলে আহ, ওই প্লে লিস্ট ফলো করতে পারবেন। অথবা হচ্ছে বইয়ের দিয়ে দিয়েছি, নাম দিয়ে দিচ্ছি, সো ওইগুলা দিয়েও খুব ভালো শেখা সম্ভব। ঠিক আছে। এখন জাস্ট আপনাদের শুরু করার জন্য যতটুকু জানা প্রয়োজন তার চেয়ে মোটামুটি বেশিই জানাচ্ছি। তো যা শিখাচ্ছি তা যাতে মিস না হয়, তার পুরোটা 100% যাতে মাথার মধ্যে থাকে, ওইভাবেই শিখবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে। এটা একাডেমিক আপনি তো পড়াশোনা না যে আমাকে 100-র ভিতরে 70 পাইলেই আমি এ গ্রেড পেয়ে যাব, আমি এটা দিয়ে খুশি। 80 পাইলেই আমি A+ পেয়ে যাব, এটা দিয়ে খুশি থাকি। এমন হলে চলবে না, এখানে 100%ই নিজের মাথার মধ্যে থাকতে হবে। আহ ভুলে গেলেও সমস্যা নাই, রেকর্ডিং ভিডিও আছে, অনলাইনে রিসোর্স আছে। কিন্তু সবসময় চেষ্টা করবেন ভুলে গেলে প্র্যাকটিস করে মাথার মধ্যে যাতে থাকে ব্যাপারগুলো। আর কিছু বলতে চাচ্ছিলেন নাকি? হ্যাঁ, আপনি বলছিলেন এই সপ্তাহে যে ইসের জাভাস্ক্রিপ্টের ক্লাসটা শেষ করে দিবেন, এটা কি এই সপ্তাহে শেষ হবে নাকি? না, এ সপ্তাহে শেষ হবে না। এই সপ্তাহে তো আজকে ক্লাস করলেই এই সপ্তাহ শেষ, তো বলছিলেন শেষ হবে 3টা না। ক্লাস নিয়ে শেষ করে দিবেন। না, শেষ হবে না। আহ, কি, সবাই জয়েন করুক নেক্সট উইকে। সব হচ্ছে আমরা আর শুক্রবারে ক্লাসটা আমি চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ। আপনাদের সবার সুবিধার্থে এটা করব, যাতে আরো বেশি মানুষ ক্লাসে জয়েন করতে পারে। শুক্রবার হ্যাঁ, শুক্রবারের পরিবর্তে কবে? রবিবার। শুক্র শনি ছিল, এখন রবি, শনি রবি থাকবে। তাও এখনো মানে, শুক্রবার তো সবার বন্ধ থাকে, সবার আরো বেশি জয়েন করা লাগে। হ্যাঁ, বন্ধ থাকে কিন্তু কয়েকজন শুক্রবারে জয়েন করতে পারছে না। ঠিক আছে। যাই হোক, আমি এটা এখনো মানে ঠিক করিনি, সবার সাথে কথা বলেই ঠিক করব। সমস্যা নেই। আমরা হচ্ছে শুরু করি ক্লাস। আমরা ফর্মের ইনপুট গুলো দেখেছিলাম, তাই না? আজকে অ্যারো ফাংশন নিয়ে আর একটু আলোচনা করব। এগুলোকে আমরা প্রয়োজন নাই, প্রয়োজন।
তো আমরা আলোচনা শুরু করি। তো হোয়াট ইজ অ্যারো ফাংশন? অ্যারো ফাংশন মূলত কি? আপনি ওয়েব ডেভেলপিং কতদিন যাবত করতেছেন? অনেক দিন যাবত, সেই, 5 বছরের বেশি? হ্যাঁ, আমি কলেজ অনার্স যখন শুরু করি তখন থেকেই আর কি এখান থেকে ফ্রিল্যান্সিং এ চেষ্টা করতে শুরু করি। আচ্ছা, তো অ্যারো ফাংশন কি? অ্যারো ফাংশন হচ্ছে একটা শর্টার ওয়ে, ফাংশন লেখার একটা শর্টার ওয়ে, ঠিক আছে, যেটা আমাদের ES6 এ ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা 2015 সালে পাবলিশড হয়েছিল, ঠিক আছে। মানে এটা ES6 এর একটা অংশ। যাই হোক, ES6 হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ভার্সনের নেম। ওকে, এবং আমরা জানি অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়। অ্যারো ফাংশন হচ্ছে এইভাবে একটা প্যারামিটার থেকে, ঠিক আছে। ওকে, তারপরে ইকুয়াল থাকে, দেন গ্রেটার সাইন থাকে একটা, এটা হচ্ছে, দেন এখানে হচ্ছে আমাদের কোড গুলো লেখা থাকে। এই হচ্ছে আমাদের অ্যারো ফাংশন, ঠিক আছে। এখন অ্যারো ফাংশনের ব্যবহার কোথায় কোথায় করা উত্তম এবং কোথায় করা উচিত নয়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এটা হচ্ছে অ্যারো ফাংশনের একটা নর্মাল, কি বলে, সিনটেক্সট, ঠিক আছে। এটাই হচ্ছে একটা সিনটেক্সট অ্যারো ফাংশনের। তো অ্যারো ফাংশন কিভাবে কিভাবে ইউজ করা যায় সবগুলোই আমরা আজকে দেখব, ঠিক আছে। প্রথমে আমরা একটা ফাংশন ইউজ করি, ফাংশনের নেম নেম দেই গ্রেট, ঠিক আছে। দেন এইখানে থাকবে ফাংশনের নেম, আর্গুমেন্ট, ওকে। দেন আমরা রিটার্ন করে দিব হ্যালো, একটু স্পেস দিই, হ্যালো, দেন হচ্ছে আমাদের নেম, ঠিক আছে। এখন আমরা যদি কনসোল লগ করি, কনসোল লগ করি হচ্ছে, সাপোজ আমার নাম দিলাম, এন্ড এটা যদি দেখি, ওকে, দুঃখিত, আমি তো ফাংশনের নেম দেইনি। তো এখানে সাপোজ দিলাম, তো কি দেখতে পাচ্ছি, হ্যালো সুজন। এটা হচ্ছে নর্মাল ফাংশন, এভাবে ওয়ার্ক করে আমরা জানি, তাই না? এখন আমরা একটা অ্যারো ফাংশনও সেম ভাবে লিখবো। তো এই জন্য আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, যেহেতু অ্যারো ফাংশনের মধ্যে কোনো নেম থাকে না। এই ফাংশনের মধ্যে একটা নেম আছে না, কিন্তু অ্যারো ফাংশনের কি কোনো নেম থাকে? থাকে না। সুতরাং এই অ্যারো ফাংশনটা আমাকে কোথাও রাখতে হবে, তাই না? তো আমরা জানি ভেরিয়েবলের ভিতরে আমরা এরকম যে কোনো কিছু অ্যাসাইন করে রাখতে পারি। তো এখানে দিলাম রেটিং, দুঃখিত, একটা ভেরিয়েবল, ঠিক আছে, নাথিং এলস। দেন আমি এইখানে দিব নেম,
দেন সেম ভাবে আমি রিটার্ন করে দিব। ওকে, এবার যদি আমি কনসোল লক করি, কনসোল লক করবো কাকে? এখন এই যে এটা কি, একটা ভেরিয়েবল, কিন্তু ভেরিয়েবলের মধ্যে আছে কি, একটা ফাংশন। যেহেতু ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশন রয়েছে, সুতরাং এই গ্রিটিং একটা ফাংশন আকারে কাজ করবে। ঠিক আছে, আমি যদি দেখি টাইপ অফ গ্রিটিং, তাহলে দেখতে পারবো এটা একটা ফাংশন। এটা একটা ভেরিয়েবল ছিল, কিন্তু ফাংশন রাখার কারণে ও নিজেও একটা ফাংশন রূপে আচরণ করবে। ওকে, এবার সাপোজ আপনার নাম দিলাম, তো হ্যালো। ঠিক আছে, মানে আমাদের নর্মাল ফাংশন যেভাবে কাজ করছে, আমাদের অ্যারো ফাংশনও ঠিক সেভাবেই কাজ করছে, কিন্তু এর মধ্যে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। এখন আমরা দেখি, আহ এইখানে তো একটাই লাইন ছিল, তাই না? তো এরকম যে ফাংশনগুলোর মধ্যে আমার সিঙ্গেল লাইন থাকবে, ঠিক আছে, ওই ফাংশনগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এইভাবে ব্যবহার না করে আরো সিম্পলেস্ট ওয়েতে আমরা সেটা ব্যবহার করতে পারি, সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, এখন আমি আরেকটা ভেরিয়েবল নেই। যেহেতু আমরা অ্যারো ফাংশন সম্পর্কে দেখবো, সুতরাং আমরা ভেরিয়েবলের মধ্যেই স্টোর করব প্রত্যেকটা ফাংশনকে। ওকে, স্কোয়ার নামে একটা ফাংশন তৈরি করি, যেইখানে হচ্ছে একটা নাম্বার থাকবে প্যারামিটার আকারে, দেন সেই নাম্বার দুটো হচ্ছে গুণ করবেন। গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এক লাইনে যেহেতু লিখছি, সুতরাং আমাকে প্যারামিটারের এই চিহ্নটা দেওয়া লাগতেছে না। ঠিক আছে, ব্রেকেট গুলো দেয়া লাগতেছে না। দেন হচ্ছে আমার এই কার্লি ব্রেকেটও দেয়া লাগতেছে না। ঠিক আছে, আমি জাস্ট এখানে প্যারামিটারটা দিব, দেন একটা অ্যারো সাইন দিব। অ্যারো সাইন দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের ভ্যালু দুইটাকে এখানে লিখে দিব। আমাকে এখানে রিটার্নও করতে হচ্ছে না, এটা অটোই বোঝা যাচ্ছে যে আমি এটা রিটার্ন করছি। ঠিক আছে, তো সিঙ্গেল লাইনে আমার ফাংশন লেখা হয়ে গেল। তো কত সিম্পলেস্ট একটা ওয়ে, এত সহজ একটা ওয়ে, কারণেই কিন্তু আমরা অ্যারো ফাংশন গুলো বেশি বেশি ব্যবহার করব এই সিঙ্গেল লাইনের ক্ষেত্রে বিশেষ করে। ঠিক আছে, আচ্ছা, এটা এখন আমরা কনসোল লক করে দেখি সঠিকভাবে কাজ করছে কিনা। আমি এখানে স্কোয়ার নামে যে ফাংশনটা তৈরি করেছি, এটার মধ্যে 5 দিব। তো 5 কে স্কোয়ার করলে কত হবে? 25। 25 পেয়েছি। আমি 11 কে স্কোয়ার করলে কত পাবো? 121, তাই না? তো 121ও আমরা পেলাম। আমরা এখানে যত খুশি আমি 25 কে স্কোয়ার করবো, 625। সো এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে ইজিলি কি করতে পারি, এক লাইনে আমাদের অ্যারো ফাংশনটা ইউজ করতে পারি। কত সহজ একটা পদ্ধতি। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল প্যারামিটার থাকলে আমরা এটা করব। এখন সাপোজ আমি এটা স্কোয়ার না, আমি অ্যাডিশন করতে চাচ্ছি, তখন কিভাবে করব? পার্সেন্ট। আচ্ছা, আমি এডিশন এখানে লিখলাম। এখন এডিশনের ক্ষেত্রে আমার সাপোজ একটা এক্স থাকে এবং একটা ওয়াই থাকে, মানে দুইটা ভ্যালু থাকে, তাই না? দুইটা ভ্যালু থাকে। এখানে তো একটা ভ্যালু ছিল, শুধু নাম্বার, যার কারণে আমি এইভাবে লিখতে পেরেছি। কিন্তু যদি দুইটা ভ্যালু থাকে, তখন কিভাবে লিখলেই হবে? হবে না। তখন আমাকে একটা অবশ্যই ব্রেকেট দিয়ে দিতে হবে। দেন এখানে লিখতে হবে সাপোজ এক্স ওয়াই। ঠিক আছে, দেন হচ্ছে আমাকে অ্যারো সাইন দিতে হবে।
অ্যারো সাইন দেওয়ার পরে আমি এইখানে আগের মতোই এ প্লাস বি লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। এখন আমি যদি কনসোল লক করি, এডিশনকে, তো আমি সাপোজ 41-এর সাথে যোগ করবো হচ্ছে 59। ঠিক আছে। তাহলে কত হবে? রিটার্ন কত দিবে সে? ও, আমরা এ বি লিখেছি, আসলে এ বি তো না, এক্স ওয়াই না। হ্যাঁ। আচ্ছা। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি সঠিক আউটপুটটাই এখানে এসেছে 100। ঠিক আছে। তো আমরা কি বুঝলাম এখান থেকে? যে অ্যারো ফাংশন মূলত আমরা নর্মালি এভাবে ইউজ করি, কিন্তু যদি সেটা এক লাইনের হয় তখন এভাবে ইউজ করব। আর যখন আমার প্যারামিটার সিঙ্গেল প্যারামিটার থাকবে, ঠিক আছে, তখন আমরা এভাবে ইউজ করব, মানে কোনো ব্রেকেট দেওয়া লাগবে না। আর যখন আমার মানে দুইটা বা একাধিক, দুই বা একাধিক থাকবে, প্যারামিটার থাকবে, তখন আমাকে এভাবে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। কিন্তু এক লাইনের যেহেতু আমাকে আর কার্লি ব্র্যাকেট দেওয়া লাগতেছে না, সিঙ্গেল লাইনে আমি এভাবে লিখে দিতে পারছি। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইফ যদি আমার কোনো প্যারামিটারই না থাকে? সব ফাংশনের তার প্যারামিটার থাকে না, তাই না? তো যদি প্যারামিটার না থাকে তখন কি করবে? সাপোজ আমি এখানে লিখলাম, সেই সেই হ্যালো নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং এখানে কোনো প্যারামিটার যেহেতু নাই আমাকে ব্রেকেট দিতে হবে এবং এটার ভিতরে ফাঁকা রাখতে হবে। দেন একটা অ্যারো সাইন, দেন হচ্ছে আমরা জাস্ট লিখে দিব হ্যালো। ঠিক আছে। আমরা জাস্ট লিখে দিব হ্যালো। এরপরে যদি আমি এটাকে কনসোল লক করি, এরপরে যদি আমি এটাকে কনসোল লক করি, তাহলে আমি লিখব সে হ্যালো, জাস্ট ফাংশনটাকে কল করে দিলাম। আর কিছু করেছি? ফাংশনটাকে কল করে দিয়েছি, ও হ্যালো প্রিন্ট করেছে। ঠিক আছে। তো এই তো বিষয়। আমরা যদি কোনো প্যারামিটার থাকে, এটা এবং সেটা যদি সিঙ্গেল হয়, আমাকে কোনো ব্রেকেট দেওয়া লাগতেছে না। কিন্তু যদি প্যারামিটার না থাকে এবং প্যারামিটার দুইয়ের অধিক হয় বা দুইটি বা তার অধিক হয়, তখন আমাকে ব্রেকেট দেওয়া লাগবে। সো আমাদের মনে রাখার বিষয় হচ্ছে, যদি সিঙ্গেল প্যারামিটার হয় এভাবে, আর সিঙ্গেল না হলে আমাকে ব্রেকেট দিতে হবে। এই হচ্ছে বিষয়। ওকে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে রিটার্ন, যে আমরা প্রথমে রিটার্ন করেছিলাম, এখানে কি রিটার্ন করেছি? করি নাই। কিন্তু এখানে রিটার্ন কিন্তু হচ্ছে। বাই ডিফল্ট এখানে রিটার্ন ইমপ্লিসিট আকারে থাকে আর কি। মানে এখানে রিটার্ন আছে, আমরা রিটার্ন এটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে যদি এক লাইনের বেশি হয়, তখন কিন্তু এইভাবে ইউজ করতে হবে। ঠিক আছে। এইভাবে ছাড়া আমরা অ্যারো ফাংশন ইউজ করতে পারবো না যদি সিঙ্গেল লাইনের বেশি হয়। তো আমরা মাল্টিপল লাইনের আরেকটা দেখি। এক্সাম্পল স্বরূপ আমি কপি করে নিয়ে আসছি একটা কোড। তো এই যে মাল্টিপ্লাই নামে হচ্ছে একটা ফাংশন, এবং কনসোল লগ করতেছি মাল্টিপ্লাইং, আর রিটার্ন করবে x × y। ঠিক আছে। এখন আমি ফাংশনটাকে জাস্ট কল করব। কল করলে আমি কি কি দিয়ে কল করতে পারি? আচ্ছা, মাল্টিপ্লাই ফাংশনটাকে কল করে দিচ্ছি জাস্ট। এখানে এক্স এর মান দিলাম সাপোজ 5,
আর ওয়াই এর মান দিলাম সাপোজ 3। তো এখানে কি আসবে বলেন তো? আসবে শুধু মাল্টিপ্লাইং। কারণ রিটার্ন এক্স ইন্টু ওয়াই কেন আসলো না বলতে পারবেন? কারণ এখানে দেয়া নেই, প্যারামিটার দেয়া নেই। না না, আরো এই যে দেয়া আছে, দেয়া ও থাকবে। আচ্ছা, ওটা এটা কনসোল লক করা হয় না এই দেখুন। রাইট, এটাই হচ্ছে বিষয়, যে এই মাল্টিপ্লাই এর ভিতরে কনসোল লক করা হয়েছে এইটাকে, এটা কনসোল লক হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটাকে তো কনসোল লক করা হয়নি, যার কারণে এটা কনসোল লক হচ্ছে না। আমি যদি এটাকে কনসোল লগের ভিতরে রাখি তখন আবার ঠিকই হবে, ঠিক আছে? এখন আমি ওই জিনিসটাকে এটার ভিতরে রেখে দেই। এখন আবার ঠিকই হবে, যে মাল্টিপ্লাইং এন্ড দেন হচ্ছে 15। বুঝে গেল? আচ্ছা, আমরা গতকালকে দেখেছিলাম দিস নিয়ে একটু প্রবলেমে পড়েছিলাম, তাই না? তো অ্যারো ফাংশনে দিস কে বাইন্ড করা যায় না। মানে অ্যারো ফাংশনের নিজস্ব কোনো আইডেন্টিটি নাই, ঠিক আছে? যেমন ধরেন এখানে এই যে ভেরিয়েবল যে মাল্টিপ্লাই, ওর আইডেন্টিটিতে ও পরিচিত হচ্ছে, মানে এই ফাংশনটার নেম কি? মাল্টিপ্লাই। ওর নিজের নাম এটা? নিজের নাম না, এটা ভেরিয়েবলের নেম, তাই না? নিজস্ব কোনো আইডেন্টিটি নাই, যার কারণে দিস দিস মূলত কি? দিস নিজস্ব আইডেন্টিটি ক্যারি করে, তাই না? আমরা দেখেছিলাম দিস নিজস্ব আইডেন্টিটি ক্যারি করে। যেমন হচ্ছে, আমি এক্সাম্পল স্বরূপ একটা ফাংশন নিয়ে আসি, এই ফাংশনটা। আচ্ছা, উপরে যা রয়েছে এগুলোকে আমি সাপোজ থাকুক, এগুলা সমস্যা নেই। কি হচ্ছে? 1 2 3 এভাবে সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে। কত পর্যন্ত প্রিন্ট হবে? 1 সেকেন্ড পর পর। এখানে আমাকে কিন্তু দেখা বলে যাচ্ছে। দিচ্ছে না আসলে কত পর্যন্ত প্রিন্ট হবে, তাই না? যার কারণে ও 1 সেকেন্ড পর পর এরকম প্রিন্ট করতেই থাকবে, করতেই থাকবে, থামবে না। কারণ এখানে দেখতে পাচ্ছি এই ফাংশনটার দিস ডট এইজ 0, এবং 0 থেকে প্রত্যেকে 1 সেকেন্ড পর পর, সেট ইন্টারভাল মানে কি? সময়ের বিরতি। তো এই সেট ইন্টারভাল 1 সেকেন্ড পর পর এই যে দিস ডট এইচ কে ইনক্রিমেন্ট করতেছে, মানে প্লাস করতেছে। দেন এটা কনসোল লক করতেছে দিস ডট এইজ, মানে এই যে যে এইজটা রয়েছে এই এইজ কে সে বৃদ্ধি করতেছে এক এক করে, ঠিক আছে? তো এই দিস আমার কাজ করবে এরকম নর্মাল ফাংশনে, আমি অ্যারো ফাংশনে এই জিনিসটাকে কাজ করাতে পারবো না। ওকে। তো অ্যারো ফাংশনে আমার হচ্ছে, আপনাদের সেট ইন্টারভাল কি দেখিয়েছিলাম আমি? না, সেট ইন্টারভাল দেখাইনি, এখানে নাই সেট ইন্টারভাল। আচ্ছা, শেষ করি সব। সব শেষ করার পরে যদি সেট ইন্টারভাল বাকি থাকে ওটা আলাদা করে দেখিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ, আবার যে টাইমও দেখার নেই। টাইম টাইম বলতে? মানে ইসের মধ্যে যে টাইম সেট করেন না, ওইটা। এখানে ছিল না। না, উপরে ছিল না। আপনি যে ওই যে প্লে লিস্ট দিয়েছেন ওখানে আমি দেখছিলাম, দেখেন আপনার এখানে। আচ্ছা, যাই হোক, যা যা বাকি থেকে সব দেখিয়ে দিব, না সমস্যা নাই, আগে আমরা আমাদের নির্ধারিত টপিক গুলো শেষ করি, ঠিক আছে? কোথায় যেন আমরা? অ্যারো ফাংশনে।
এখন আমরা দেখবো অ্যারো ফাংশন। আসলে আমরা তো দেখলাম এটা কিভাবে কিভাবে ব্যবহার করা যায়, কিন্তু এখন আমরা দেখবো অ্যারো ফাংশন মূলত কোথায় আমাদের ইউজ করা উচিত। অ্যারো ফাংশন কিভাবে ইউজ করতে হয় আমরা জানি, কিন্তু কোথায় ইউজ করা উচিত সেগুলাই হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে। শর্ট কল ব্যাক যেগুলোতে থাকে, কল ব্যাক কি আমরা জানি না? কল ব্যাক হচ্ছে একটা মেথডের ভিতরে একটা ফাংশন ইনহেরিট করে থাকে। ঠিক আছে। যেমন কনস্ট। আচ্ছা, এইগুলাকেও আমি একটু কমেন্ট আউট করে দিই, যাতে এইখানে রেজাল্ট গুলো আমি যেটা দেখাতে চাচ্ছি শুধু সেটাই শো হয়। ওকে। কনস্ট নাম্বার। তো আমি একটা কি নিলাম, এটা বলেন তো, এটা কি? আরে, হুম, একটা অ্যারে নিলাম। এখন এই অ্যারেকে আমি হচ্ছে প্রত্যেকটা অ্যারেকে ডাবল করব, মানে এখানে এক থাকলে দুই হয়ে যাবে, দুই থাকলে চার হয়ে যাবে, আর তিন থাকলে ছয় হয়ে যাবে, চার থাকলে আট হয়ে যাবে, মানে দুই দ্বারা গুণ করবো প্রত্যেকটাকে। ঠিক আছে। ওই ডাবল। তো এটা করতে হলে আমি প্রথমে যেহেতু অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমার ইনহেরিট করা লাগবে, আমার ইনহেরিট করতে হলে আমি অ্যারের নাম্বার নামে একটা মেথড রয়েছে না, নাম্বার না, দুঃখিত, ম্যাপ নামে একটা মেথড রয়েছে না, সেই মেথডে কিন্তু আমরা এই নাম্বার প্রত্যেকটাকেই ইনহেরিট করতে পারবো। ঠিক আছে। তো যাই হোক, এখানে কনস্ট নামে, মানে আমি আর একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ডাবল। ওকে। এবার এই যে আমি এখানে লিখবো নাম্বার, এই নাম্বার ডট ম্যাপ, নাম্বার ডট ম্যাপ আমি এখানে লিখলাম, মানে ম্যাপ মেথডটা আমি এই নাম্বারের মধ্যে কি অ্যাপ্লাই করলাম। এই মেথডটা সম্পর্কে আমরা জানি না, আমরা যখন অ্যারে শিখেছি তখন কিন্তু এই মেথডটা দিয়েছিলাম। ঠিক আছে। তো এইখানে কি থাকে মূলত, ম্যাপের মধ্যে একটা কল ব্যাক ফাংশন থাকে, যে ফাংশনটাকে আমাকে কল করতে হবে। তো আমি এখানে লিখবো ফাংশন, ওইরকম ভাবে লিখে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে। তো এইখানে আমি যেটা করব, এটা যেহেতু ডাবল করব, এটা একটা সিঙ্গেল লাইন ফাংশন হবে, যেহেতু আমরা এখানে কল ব্যাক ফাংশন অ্যাপ্লাই করব এবং সেটা হবে সিঙ্গেল লাইন একটা ফাংশন। সুতরাং আমি জাস্ট এখানে একটাই জিনিস লাগবে, আমার নাম্বার। নাম্বার ছাড়া আর কিছু লাগবে আমার এখানে? লাগবে না। তো এই নাম্বারের এখানে অ্যারে দিলাম, মানে অ্যারো সাইন দিলাম, দেন এই এন কে দ্বিগুণ করে দিলাম। এই এন কে মূলত, এন হচ্ছে এই যে প্রত্যেকটা নাম্বার। ঠিক আছে। তো এখন আমি দেখবো কনসোল লগ করে ডাবল কে, এই ডাবল কে কনসোল লগ করবো আমি। তো কনসোল লগ করলেই দেখতে পারবো এখানে আরেকটা অ্যারে এসেছে। এখন আমরা দেখবো জাস্ট এই অ্যারের ভিতরে এগুলো ডাবল হলো কিনা। হয়েছে ডাবল। হ্যাঁ। তো বুঝতে পারছি। এই জিনিসটা আমরা সেম ভাবে আরেকভাবে করতে পারতাম। কিভাবে? এনে লিখতে পারতাম ফাংশন, তারপরে এইভাবে দিয়ে আমরা লিখতাম রিটার্ন, আর ফাংশনের এইখানে থাকতো নাম্বার, তো রিটার্ন করব এন ইন্টু টু। সেম কাজ হয়েছে। হয়েছে না? তো এত কিছু লেখার আমাদের দরকারই নাই, যখন আমরা এটা ইজিলি করতে পারি, তখন এত কিছু লেখার কি আমাদের প্রয়োজনই নেই। ইজিলি এইভাবেই আমি অ্যারো ফাংশন অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম অ্যারো ফাংশন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে বিশেষ করে কলব্যাক ফাংশন যেখানে আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন হবে, সেই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা অ্যারো ফাংশন অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে। দেন
আরেকটা বিষয় হচ্ছে বোঝার বিষয়, সেটা কি, যখন দিস মানে হচ্ছে কি বলে, যখন দিসের প্রয়োজন হবে, মানে এখানে তো আমার কোনো দিসের প্রয়োজন নাই, আছে? দিস কিওয়ার্ডের প্রয়োজন আছে? আমি তো এখানে লিখি নাই দিস ডট এম, এর প্রয়োজনও নেই। আমার প্রয়োজন পড়ে কখন? ওই যে আমরা দেখেছিলাম আমাদের যখন কি বলে ফর্মের মধ্যে ইনপুট গুলো রয়েছে, সেই ইনপুট গুলো তো মূলত সেই ফর্মের ভিতরের এক একটা এলিমেন্ট, তাই না? তো দিস ডট ইউজার নেম, দিস ডট পাসওয়ার্ড, দিস ডট ইমেল, এভাবে আমাদের কল করার প্রয়োজন হয়। কিন্তু দেখা গেছে যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করব, কিন্তু যেখানে প্রয়োজন আছে সেখানে কিন্তু আমরা অ্যারো ফাংশন ইউজ করব না। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেটার জন্য আমাকে নতুন একটা ফাইল দরকার হবে। মানে আমরা এখানে দেখাবো না ওইটা, আমি একবারে আমাদের মেইন যে কোড এডিটর, বিএস কোড, এটাতে চলে আসলাম। তো আমি এখানে একটা ফাইল নেই, ইন্ডেক্স ডট, তো আমি এখানে একটা বাটন নেব, যে বাটনের আইডি থাকবে হচ্ছে বিপিএল, লিখে দিলাম লিঙ্কিং। কোনটা পুরো? তো যাই হোক, আমি এখানে একটা স্ক্রিপ্ট নেই, দেন আমি বাটনকে হচ্ছে সিলেক্ট করব। ঠিক আছে? বাটনকে কিভাবে সিলেক্ট করতে হয়? সিলেক্টর দিয়ে, তাই না? তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে সিলেক্ট করে ফেলি। বিপিএন হচ্ছে আমার আইডির নাম, তারপর ইভেন্ট লিসেনার অ্যাড করে ফেলি। তো ইভেন্ট লিসেনার অ্যাড করলাম। এখন ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা কি জানি? ইভেন্ট লিসেনারের মধ্যে জানি একটা কল ব্যাক ফাংশন অ্যাড করতে হয়। ঠিক আছে? মানে কোনো মেথডের ভিতরে যখন আমরা এখানে কোনো ফাংশন অ্যাড করব, সেটাকে আমরা কল ব্যাক ফাংশন বলি। ঠিক আছে? তো এই কল ব্যাক ফাংশনটা এখানে আমরা অ্যাপ্লাই করব যখন আমাদের দিসের প্রয়োজন হবে না। এই যে বাটন, শুধু এখানে বাটন, এখানে যদি একটা ফর্ম থাকতো আমার দিসের প্রয়োজন হতো, কিন্তু এখানে শুধু একটা বাটন আছে, তাই এখানে আমার দিসের প্রয়োজন নেই। যেহেতু দিস কিওয়ার্ডের প্রয়োজন বা ব্যবহার এখানে প্রয়োজন হবে না, আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন কনসোল লক করব। কনসোল লক করব, কি কনসোল লক করব এখানে? কনসোল লক করব হচ্ছে, লিখে দেই বাটন ক্লিকড।
এখন আমি যখন এখানে ক্লিক করব, আমার এখানে কনসোল লগ হবে বাটন ক্লিক। ঠিক আছে, যখন এখানে ক্লিক করব, আচ্ছা আমি, এটা মনে হয় রিফ্রেশ হয় নাই। ও, আমি এখানে তো কোনো মেথডই অ্যাড করি নাই। মেথড অ্যাড করতে হবে না। হ্যাঁ, এখানে যখন এখানে যখন ক্লিক করব আমি, তখন এই ফাংশনটা কাজ করবে। আচ্ছা, এখন ক্লিক করি। এই যে বাটন ক্লিক, যতবার ক্লিক করবে ততবার লেখা উঠবে বাটন ক্লিক। ঠিক আছে। সো এই এই সব সিচুয়েশনে আমরা কি আমাদের কল ব্যাক ফাংশনটা ইউজ করব। আচ্ছা, আমরা এবার একটা এক্সাম্পল দেখি কখন আমাদের অ্যারো ফাংশন ইউজ করার প্রয়োজন, মানে অ্যারো ফাংশন ইউজ করা উচিত নয়। এই যে এই ধরনের সিচুয়েশনে সাপোজ এই যে ইউজার লিখলাম, ইউজার লেখার পরে এটা দিয়ে ডাইরেক্ট কিছু কিন্তু দেই নাই, এটার মানে কি, এটা একটা অবজেক্ট। ইউজার কে? একটা অবজেক্ট। আচ্ছা, ইউজার যে অবজেক্ট, এটা আমরা অবজেক্ট কিনে দেখি তাহলে। যখন আপনারা বুঝবেন না যে ও মূলত কে, তখন আপনারা এভাবে দেখে নিতে পারবেন টাইপ অফ ইউজার। ওকে, একটা অবজেক্ট। কারণ আমরা জানি যে এগুলা জাস্ট আপনি মনে করেন নাই, এটা কি অবজেক্ট, একটা অবজেক্টের সাইন না, জাস্ট একটা কার্লি ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। ওকে, এইখানে নেম দিলাম। এখন সে নেম দিয়ে হচ্ছে একটা কি কার্লি, কি বলে এটাকে, অ্যারো ফাংশন দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। এখন অ্যারো ফাংশনের মধ্যে লিখলাম দিস ডট নেম হবে। এই যে ইউজারের মধ্যে তো নেম রয়েছে, সো এখানে আমার একটা অবজেক্টের মধ্যে আমাদের দিস ইউজ করার প্রয়োজন হয়। তখন কিন্তু আমরা চাইলেও এ ধরনের কার্লি ব্রেকেট ইউজ করতে পারবো না। পারবো? পারবো না। আমরা সাপোজ এই যে ইউজার ডট দেখি, ইউজার ডট নেম, এই ফাংশনটাকে কল করি, আনডিফাইন আসছে না? আচ্ছা, এখানে তো আগেই কনসোল লগ আছে, সো আমাকে এখানে কনসোল লগ করতে হবে না, একবার করলেই হবে। তো এখানে আনডিফাইন আসছে না? আনডিফাইন আসছে। কিন্তু আমি যদি এইভাবে এই ফাংশন ইউজ না করে এখানে এমন ফাংশন ইউজ করতাম, এবার দেখতাম এখানে নেম আসছে অ্যালেক্স। ঠিক আছে, দ্যাট মিনস যেখানে আমাদের দিস ইউজ করার প্রয়োজন হবে সেইখানে আমি কখনোই অ্যারো ফাংশন ইউজ করব না। তো এখনই সময় শেষ হয়ে যাবে, তখন আপনি এই কাজটুকু করবেন, এই যে এতটুকু। ঠিক আছে, কনভার্ট টু অ্যারো ফাংশন, এটাকে অ্যারো ফাংশনে রূপান্তর করবেন। দেন হচ্ছে রাইট অ্যান অ্যারো দ্যাট রিটার্নস দ্য কিউব অফ এ নাম্বার, দেন ইউজ এ অ্যারো ফাংশন উইথ ফিল্টার টু গেট ইভেন নাম্বার ফ্রম দিস। ঠিক আছে, তো এই দুইটা কাজ এখন যেই টাইমটা পাবেন, গ্যাপটা পাবেন, সেই বিরতিতে এই কাজটুকু আমাকে করে দেখাবেন। এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি।